চলমান প্রাইমারি ভাইবার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সগুলো আপনারা শেয়ার করতে বলেছেন। এই ভিডিওতে আমরা একটা রিয়েল ভাইবা আপনাদের সাথে শেয়ার করব রাষ্ট্রবিজ্ঞানের, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, সেই সাথে অন্য সাবজেক্ট নিয়েও যারা পড়াশোনা করেছেন। কমন যেসব প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করতে পারে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। গণভোট নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, তিনি নাটোর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আমি সালাম দিলাম, সালাম দিয়ে অনুমতি চাইলাম। চেয়ারম্যান স্যার বললেন, জি বসুন, কী নাম আপনার? আমি বললাম ইমামুল হক রানা। স্যার বললেন, পড়াশোনা করেছেন কোথায় থেকে? বললাম সরকারি তিতুমির কলেজ থেকে। চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন কোন বিষয় এবং কত সালে স্নাতক করেছেন, সাথে রেজাল্টটাও বলেন। তো আমি সব কিছু বললাম। স্যার বললেন, আচ্ছা আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, তো বর্তমানে বিশ্বের সাম্প্রতিক ইস্যুগুলো বলেন। তো তিনি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ইস্যু, সেই সাথে নিকোলা মাদুরোকে আটক করা হয়েছে সেটাও বলেছিলেন। এছাড়াও আরও অনেক ইস্যু কিন্তু রয়েছে, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, এই ইস্যুগুলোর সাথে সম্প্রতি যুক্ত হয়েছে বাংলাদেশ ভারতের যে ক্রিকেট ইস্যুটা, সেটাও কিন্তু বলা যায়। চেয়ারম্যান স্যার বলেন, ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট এবং এটা কি তার প্রথম মেয়াদ কিনা? আমি বললাম, স্যার তিনি 47তম প্রেসিডেন্ট বর্তমানে, এবং এটা তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা। প্রথমবার তিনি 45তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন, আচ্ছা সামনে 12 তারিখ তো নির্বাচন, আপনি তো একজন ভোটার, এইবার কয়টা ভোট হবে এবং সেগুলো কি কি? বললাম, স্যার 2টা ভোট হবে, একটা সরকার নির্বাচনের জন্য আর একটি গণভোট। চেয়ারম্যান স্যার বলেন, আপনি কোনটাতে ভোট দেবেন? তো এটি কিন্তু সম্ভবত তার কাছে এটা জানতে চাওয়া হয় না সরকার নির্বাচনের ক্ষেত্রে তিনি কোনটাতে ভোট দেবেন, এটি জানতে চাওয়া হয়েছে গণভোটে হ্যাঁ ভোটে দেবেন নাকি না ভোটে দেবে। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে না ভোট দিব এমনটা বলা মনে হয় সমীচীন হবে না। তো তিনি যে হ্যাঁ ভোট দেবেন বলেছেন, এটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসলে সঠিক। চেয়ারম্যান স্যার বলেন, কেন হ্যাঁ ভোট দেবেন, 3টা কারণ বলেন। তো হ্যাঁ ভোট দিলে যে যে সংস্কারগুলো হতে পারে তার মধ্য থেকে আপনি কয়েকটা কারণ জেনে যাবেন, বা কয়েকটা সংস্কার বা প্রস্তাব আপনারা জেনে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি হিসেবে পরিচিত হবে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে, সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। চেয়ারম্যান স্যার এবার ক্লাস 4-এর ইংরেজি বই দিয়ে অর্থসহ রিডিং পড়তে বলেন। আমি অর্থসহ রিডিং পড়ে শোনালাম। চেয়ারম্যান স্যার বলেন, ঠিক আছে এবার আসতে পারেন। আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে চলে আসলাম। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা দেখেন, এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম, কভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই, পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন, যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি, কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে একটু তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে, এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।